ডেডলাইনের ওপর পাল্টা ডেডলাইন দিয়ে জুনিয়র ডাক্তাররা নেমেছিলেন স্বাস্থ্য ভবন অভিযানে। 9ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এই অভিযান। না কোনো বড় ক্লাব কিংবা দলীয় রং গায়ে লাগিয়ে নয়, অভিযান শুরু হয় একটি গাছতলা থেকে। টানা 10 দিন পরিবার পরিজনের কথা ভুলে কাদম্বিনীর প্রতিবাদে অহরহ চলে তাদের লড়াই। অনেকেই বলেন বাঙালিরা নাকি প্রতিবাদ করতে জানেন না আন্দোলনের ভাষা। কিন্তু এই আন্দোলন যে সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিল, দেখিয়ে দিল বাঙালি ঠিক কতটা লড়াকু। কখনো ঝাঁটা হাতে তো কখনো আবার মস্তিষ্কের প্রতীকী নিয়ে চলে এই লড়াই। তবে অবশেষে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অবসান হলো। গতকাল অর্থাৎ বিকেল 4টে থেকে সিজিও অভিযান করে। সেখানে জুনিয়র ডাক্তারদের সমাবেশে এই আন্দোলন ঠান্ডা হলো। সেদিন আন্দোলনে কাদম্বিনীর ছবিকে সামনে রেখে এই আন্দোলন শেষ হয়। জ্বালানো হয় মোমবাতি, কোথাও আবার লেখা কর্মক্ষেত্রে নিরাপত্তা কোথায়। এই সিজিও অভিযানে সামিল থাকে খুদেরাও। তবে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন বন্ধ দেখে অনেকেই কটু মন্তব্য করছেন। কিন্তু জানিয়ে রাখা উচিত, জুনিয়র ডাক্তাররা নিজেদের কাজে ফিরলেও তারা কিন্তু পুরোপুরিভাবে কর্মে যোগদান করেনি। বর্তমানে বাংলার এমন বন্যা পরিস্থিতি দেখে তাদের এই কাজে ফেরা। শুধু তাই নয়, জানা যাচ্ছে যে 5 দফার দাবির মধ্যে অনেকাংশই দাবি মেনে নেওয়া হয়েছে, কারণে তাদের এই পদক্ষেপ। কিন্তু তাদের এই আন্দোলন শেষ হয় প্রেস মিটের মাধ্যমে। এর মধ্যে আন্দোলনের চাপে অ্যারেস্ট হয়েছেন আরজি করের কুখ্যাত এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি। পদচ্যুত হয়েছেন কলকাতা পুলিশের এক্স কমিশনার বিনীত গোয়েল এবং স্বাস্থ্য ভবনের ডিএমই ও ডিএইচএস। সেফটি সিকিউরিটি নিয়ে কিছু ডিরেক্টিভস পেলেও বহু দাবি পূরণ হওয়া এখনো বাকি। মোস্ট ইম্পর্টেন্টলি বাকি রয়ে গেছে অভয়ার ন্যায় বিচার। কিন্তু যে সাধারণ মানুষ রোদ, ঝড়, জল, বৃষ্টি এর মধ্যেও রাজপথে আমাদের পাশে দাঁড়িয়েছেন, থেকেছেন, আমাদের গলায় গলা মিলিয়েছেন, তাদের এক অংশ আজ বন্যা দুর্গত এবং তাদের আজ আমাদের প্রয়োজন। আমরা ডাক্তার হিসেবে আজ তাদের পাশে দাঁড়ানোর জন্য ফ্লাড এফেক্টেড এরিয়াজে শুরু করেছি অভয়া ত্রাণ শিবির এবং এখনো শুধুমাত্র যথাযথ সিকিউরিটি মেজার্স নেওয়া হবে এই আশ্বাসেই কাল থেকে ফিরছি এসেনশিয়াল সার্ভিস বা জরুরি পরিষেবায়। আজকের দিনেও আমাদের জেনারেল এমার্জেন্সি বিভাগ ধ্বংসস্তূপের আকারেই রয়েছে, কিন্তু আমাদের সমস্ত প্রকার জরুরি পরিষেবা এবং চলছে এবং আগামী দিনেও চলবে। আপনারা আসুন, ভয় পেয়ে আরজি করে জুনিয়র ডাক্তাররা পরিষেবা আপনাদের ফেরাবে না এবং যথাযথ চেষ্টা করবে এর মধ্যে আপনাদের পরিষেবা দেওয়ার। এই অভিযানে যেমন চেনা জুনিয়র ডাক্তারদের দেখা যায়, তেমনই সামিল হন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। সেই সাথেই অভিযানে হাঁটেন প্রতিবন্ধীরাও, এমনকি পিছিয়ে নেই বৃদ্ধারাও। এক বৃদ্ধা যার বয়স অনুমান না করা গেলেও জানা যায় তার নাম গৌরী ঘোষ, পেশায় একজন প্রাক্তন শিক্ষিকা। জুনিয়র ডাক্তারদের গোলাপ দিয়ে প্রতিবাদের সাহস জুগিয়েছেন। এই বৃদ্ধার এমন উদ্যোগ সত্যি অভাবনীয়। আমি এদের পাশে আছি সমস্ত সমর্থন দিয়ে, মন প্রাণ দিয়ে, কারণ দেশবাসীকে জাগিয়ে দিয়েছে এই ডাক্তাররা। এই আন্দোলন এত বড় আন্দোলন, এত বড় গণ আন্দোলন আমরা দেখিনি, তাই দেখছি আমরা উদ্বুদ্ধ হয়েছি ডাক্তারদের দ্বারা। তাই এর যেন নিষ্পত্তি হয়, এর সমস্ত ওদের দাবিগুলো যেন সমস্ত পূরণ হয়, সেই দাবি করব, সেই আশাই আমি করব। আমি বলবো যে ডাক্তারদের আন্দোলন এবং সেই সঙ্গে আমাদের সহনাগরিকদের আন্দোলনে আংশিক জয় হয়েছে। মেনি ওয়েজ টু গো, অনেক কিছু পাওয়া বাকি আছে। সর্বোপরি অভয়ার বিচারটা এখনো বাকি আছে। আন্দোলন চলবে, ডাক্তাররা কাজে ফিরবেন, কিন্তু আন্দোলন চলবে। আজকে একটা কালমিনেশন, এইটা আমরা রাজপথ ছাড়ছি না। আজকে আংশিকভাবে একটা এই প্রতিবাদের একটা কালমিনেশন হচ্ছে, কিন্তু তিলোত্তমার বিচারের দিকে আমাদের নজর থাকবে, সিবিআই এর দিকে নজর থাকবে, সুপ্রিম কোর্টের শুনানির দিকে, এবং এই যে দফাগুলো নিয়ে যাওয়া হয়েছিল, যে পয়েন্টসগুলো নিয়ে মাননীয়া যেগুলো কিছুটা মেনেছেন, কিছুটা আলোচনা পর্যায়ে আছেন, মানেননি, আলোচনা পর্যায়ে আছে, তার জন্যেও আমাদের কাজ, আমাদের কর্মসূচি চলবে। আমরা দেখব যে আমরা অত্যন্ত আমরা আশার আলো দেখেছি যে উনি পদত্যাগ করিয়েছেন এবং একটা অন্তত
অন্তত আশার আলো আমার মনে হচ্ছে যে অন্তত দুর্নীতি থেকে দুর্নীতি পরিষ্কার হবে সেই একটা রাস্তা অন্তত খুঁজে পাওয়া যাচ্ছে। দেখা গিয়েছে অভিনেত্রী দেবলীনা দত্তকে। কুণাল ঘোষ কিন্তু আমাকে বলেছেন, আমি যেটা দেখলাম, একজন অরাজনৈতিক শিক্ষিত, আর একটা কি বলেছেন, সভ্য নাগরিক বা অভিনেত্রী, এরকম একটা কিছু, মানে কোনো আপত্তিজনক ভাষা উনি ব্যবহার করেননি। যা বলেছেন ভদ্রভাবেই বলেছেন। ওটাকে যদি আমায় ট্রোল হিসেবে নিতে হয় তাহলে আমায় ভাবতে হবে যে উনি যে বিশেষণগুলো ব্যবহার করেছেন সেগুলো সার্কাজম। আমি সার্কাজম হিসেবে ধরছি না, আমি ওগুলো জেনুইন বিশেষণ হিসেবে ধরছি, কারণ আমি তো মনে করি আমি সচেতন নাগরিক একজন। সেই জন্য তার সাথে আমি আরেকটা কথাও বলেছি যে যদি স্লোগান নিয়ে কথা ওঠে তাহলে একই স্লোগান আপামর জনতা এতদিন ধরে জিতছেন, স্লোগানের কপিরাইট কেউ নেয়নি, আমিও নিইনি। আমি কিন্তু ওনার কথাগুলোকে সোজাভাবেই ধরেছি, বাঁকাভাবে ধরিনি। দেখুন, জাস্টিস পাবো এই আশাতেই তো আমরা সবাই পথে নেমেছি, এবং 40 দিন পেরিয়ে গেছে আমরা জানি, এবং এটাও জানি তার সাথে যে ঘটনার যে নারকীয় ঘটনা 9 তারিখে ঘটেছিল তার 5 দিন পরে সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব সিবিআই এর হাতে পড়ে। তো আমরা জানি সিবিআই অলরেডি একটা ব্যাকফুটে ছিলেন, কিন্তু আমাদের বারবার মনে হয় যে সুপ্রিম কোর্টেও আগেরবার যে এনক্লোজড রিপোর্ট সিবিআই সাবমিট করেছে তাতে জাস্টিস বলেছিলেন যে ইটস ভেরি ডিস্টার্বিং। আমাদের 42 দিন ধরে আমরা রাজপথে আছি। 9ই আগস্টের ঘটনা আমাদেরকে, আপামর নাগরিক সমাজকে একদম ভেতর থেকে টলিয়ে দিয়েছে। আমরা যা যা দাবি রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা থেকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি ডিএমএ ডিএইচএসের অপসারণ, ছিনিয়ে আনতে পেরেছি ডিসি নর্থের অপসারণ, এবং সর্বোপরি আমাদের আন্দোলনের সর্বোচ্চ জয় হয়েছে যখন আমরা একেবারে প্রমাণ করতে পেরেছি কলকাতার নগরপাল হিসেবে বিনীত গোয়েল অ্যাবসলিউটলি ব্যর্থ, এবং তাকে সেই পদ থেকে আমরা সরানোর যে আন্দোলন তাতে জয়ী হয়েছে। দেখুন, বিচারের দাবিতে আমরা রাজপথে যেমন ছিলাম তেমনি থাকবো। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কিছু দাবি যেমন ছিনিয়ে আনতে পেরেছি, আরও বেশ কিছু দাবি আমাদের ছিনিয়ে আনা বাকি। কিন্তু আজকে অবস্থান যখন আমরা তুললাম, আমাদের চোখ যে সিবিআই এর প্রতি রয়েছে যাতে দ্রুত এবং যথাযথ তদন্ত হোক, তার জন্য কিন্তু আমরা সিজিও কমপ্লেক্সে আজকে যাচ্ছি। তাদেরকে তোমরা কি ভুলে গেছো? আবার মনে করো, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মেয়েদেরকে এরকম ভাবে যারা কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে বাধার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে, আমি বলতে চাই আমাদের এই হার্টবিট যতদিন চলবে, আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম, শুধু একজনকে ধরছো আর বিড়াল ইঁদুরের খেলা খেলছো, এটা আমরা মেনে নেব না। তোমরা কাজ করার জন্য এখানে অ্যাপয়েন্টেড হয়েছো, আর কতদিন সময় লাগবে তোমাদের? সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে যত তাড়াতাড়ি পারো এইরকম যারা কালপ্রিট আছে, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে ধরো আর তাদেরকে সমস্ত সমাজের সামনে এক্সপোজ করে দাও, যাতে এই সমাজে ওরকম কুকর্ম করার জন্য কোনো মানুষের 7 বার ভাবতে হয়। শুধু তাই নয়, এই কুকর্ম করার জন্য তার মনে এক ফোঁটা সাহস না আসতে পারে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, রিপোর্টিংয়ে শোভন চক্রবর্তী, গ্রাফিক্সে শুভঙ্কর সরকার, ফুটেজ সংগ্রহতে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।